ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতা নেয়ার পরে যেভাবে দেশকে পরিচালনা করেছেন, তার কৃতিত্ব, তার অর্জন বলতে দেশকে দুঃশাসনে পরিচালনা করা, নির্যাতন, নিপীড়ন, মপতন্ত্র প্রতিষ্ঠা করা এবং মপতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তার সবচেয়ে উল্লেখিত থাকবে চিরকাল। তার অর্জন শুধু মানুষকে নির্যাতন, জেল জুলুম করা, এছাড়া তার কোন কৃতিত্ব আমি দেখি না। দেশ তাকে সারা জীবনের জন্য মব কিং বলে বিবেচিত করবে, মনে রাখবে। তারপর আইন উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম, তিনি তো আইনের বিভাগের শিক্ষক, প্রফেসর ছিলেন, অথচ তিনি এমনভাবে আইন প্রতিষ্ঠা করেছেন, প্রতিপক্ষ আওয়ামী লীগকে ঘায়েল করার জন্য যে একটা কালো আইন, সেই আইনকে প্রতিষ্ঠা করার জন্য, আওয়ামী লীগ কর্মীদের জেল জুলুম নির্যাতন করার জন্য সেই আইন প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি আইন বাণিজ্য করেছিলেন। অর্থাৎ অর্থের বিনিময়ে বড় বড় আসামি, ক্রিমিনাল, দাগী, সন্ত্রাসী, তাদেরকে অর্থের বিনিময়ে মুক্তি দিয়েছিলেন, যার ফলে তিনি দুর্নীতিগ্রস্ত এবং ওনার বিরুদ্ধে বিপুল পরিমাণে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। প্রায় 14,000 কোটি টাকা বিদেশে পাচার করার অভিযোগ উঠেছে। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস আর আসিফ নজরুল, এই দুজন মিলে দেশটাকে যে ধ্বংসযজ্ঞ লীলায় মেতেছিল, বিরোধী দল দমন পীড়নের জন্য যে আইন করেছিলেন, তারই বাস্তবতা, তারই বাস্তবায়ন মাত্র হয়েছে। এছাড়া ইন্টারিম সরকারের কোনো কৃতিত্ব নেই, কোনো অর্জিত কোনো সাফল্য নেই। ইন্টারিম সরকার বিদের পরে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন এবং সরকার গঠন করেছেন। আশা করব বিএনপি সরকার সর্বদলীয় সরকার হয়ে ওঠেন, কোনো বিরোধী দল দমনে যেন বা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, সকল মানুষের জন্য যেন আইন, আদালত সবকিছু যেন সমান থাকে, সব দলের জন্য যেন সরকার হয়ে ওঠে, সেই প্রত্যাশায়। থ্যাংক ইউ সো মাচ।